অনেক প্যান্ডেল হপিং হলো, গরমের মধ্যে লাইন দিয়ে দিয়ে ঠান্ডা জল খেয়ে খেয়ে গলায় অনেক ব্যথা করলাম। এরপর ঠিক করলাম একটু শান্তি লাগবে, তাই বাড়ি চলে আসার আগের দিনকে মানে ষষ্ঠীর আগের দিন পঞ্চমীতে আমরা চলে গিয়েছিলাম অ্যাক্রোপলিস মলেতে, যেটা রুবির কাছাকাছি রয়েছে। তো অ্যাক্রোপলিস মলে গিয়ে দেখলাম জায়গাটাকে অসাধারণভাবে সাজিয়েছে। আর সত্যি কথা বলতে এই অ্যাম্বিয়েন্সটা আমার খুব খুব ভালো লেগেছে। তার কারণ এতদিন এত কষ্ট পেয়েছি, তাই এসির মধ্যে এই সুন্দর মা দুর্গার সাথে কয়েকটা ফটো নিলাম, তার পাশাপাশি চারপাশটা ঘুরলাম, ফুড কোর্টে গিয়ে কিছু খেলাম আর কিছু কেনাকাটা করলাম। এটা আমার জন্য কাফি, কারণ 4টে দিন এত এত পরিশ্রম করার পর আমার তো একটু শান্তি লাগতো। তার জন্য চলে গেলাম অ্যাক্রোপলিস মল। অ্যাক্রোপলিস মল থেকে শুরু করে প্রত্যেকটা মলের একটা কমন জোন কী বলো তো, সেটা হলো গেমিং জোন। তো গেমিং জোন আছে মানে আমাকে যেতে হবেই। তো গেমিং জোনে গেলাম, একটু ঘোরাঘুরি করলাম, বসে কয়েকটা ফটো নিলাম। তারপর চলে গেলাম ফুড কোর্টেতে। মল মানে গেমিং জোন আর ফুড কোর্ট, এই দুটো তো কমন, তোমরা সকলেই জানো। তো সেই দিনকে আমি কিন্তু পিৎজা খাইনি, সেদিনকে আমি খেয়েছিলাম বার্গার কিং থেকে বার্গার 109-এর যে বার্গার কাম্বোটা রয়েছে, ইটস অসাম। মজার বিষয় তো এটাই, ফুড কোর্টের ভিড়টা প্যান্ডেলের ভিড়ের থেকেও বেশি ছিল। যাই হোক, অনেকে আমায় কমেন্টে লিখছো, দিদি তোমার ইন্ট্রোটাকে খুব মিস করছি। তো তোমাদের জন্য একবার হয়ে যাক। হরে কৃষ্ণ, সবাই ভালো আছো তো? আমিও ভালো আছি। আবার এক নতুন দিন, আবার এক নতুন যুদ্ধ। মল থেকে বেরিয়ে দেখতে পেলাম বাঞ্ছারামের একটা আউটলেট। তোমরা তো সবাই জানো বাঞ্ছারামের মিষ্টির কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না, দামটা হয়তো বেশি হতে পারে, বাট খেতে খুব সুন্দর। তো আমি তোমাদের সাজেস্ট করবো একবার হলেও বাঞ্ছারামের মিষ্টি খেয়ে দেখো। তো চলো, তোমাদের সাথে আবার পরের ভ্লগে দেখা হবে। বাড়ি যাচ্ছি গাইস, ওখানে খুব মজা করবো আর সবটা তোমাদের সাথে শেয়ার করবো। অবশ্যই পাশে থেকো। টাটা।